তাহলে একের অঙ্কে স্তম্ভের ভূমিতলের ব্যাস হচ্ছে 20 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান 20/2 সেমি সমান হচ্ছে 10 সেমি। আবার চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার সমান 2.8 ইন্টু 100 সেমি সমান 280 সেমি। আবার শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। তবে স্তম্ভের আয়তন হবে, অতএব স্তম্ভের আয়তন সমান চোঙাকৃতি অংশের আয়তন প্লাস শঙ্কু আকৃতি অংশের আয়তন। তাহলে চোঙাকৃতি অংশের আয়তন হচ্ছে πr²h। তাহলে পাই ইন্টু আর এর মান হচ্ছে 10, তাহলে পাই ইন্টু 10² ইন্টু এইচ হচ্ছে 280। আর শঙ্কু আকৃতি অংশের আয়তন 1/3 πr²h। তাহলে 1/3 পাই r²h। r² বলতে এখানেও r সমান 10 হচ্ছে, আর h হচ্ছে 42, তাহলে ঘন সেমি। তাহলে সমান আমরা এখানে যদি পাই ইন্টু 10² এইটাকে যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি 280 যুক্ত, তাহলে 1/3 ইন্টু 42 ঘন সেমি। তাহলে 22/7 এটা হচ্ছে 100, আর এদিকে হচ্ছে 14, তাহলে সমান যোগ করলে হচ্ছে 294 ঘন সেমি। তাহলে 4 7 28, সেটাও কেটে যাচ্ছে, 4 7 28, 7 2 14, তাহলে সমান হচ্ছে 22 ইন্টু 100 ইন্টু 42 ঘন সেমি সমানই হচ্ছে 42 ইন্টু 22, তাহলে হচ্ছে 8 4 12, 924, 924 এটা ঘন সেমি হচ্ছে। তাহলে স্তম্ভের আয়তন হচ্ছে 92,400 ঘন সেমি। এখন বলছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন সমান 7.5 গ্রাম। অতএব স্তম্ভের ওজন সমান
স্তম্ভের ওজন সমান 924,000 ইন্টু 7.5 গ্রাম সমানই হচ্ছে 9240 গুণিত 75 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে এখানে 9240 আর 75 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 693,000 গ্রাম সমানই হচ্ছে 693 কিগ্রা। 2 থেকে বলছে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি আর তির্যক উচ্চতা হচ্ছে 25 সেমি। তাহলে শঙ্কুর উচ্চতা এটা হচ্ছে 20 সেমি আর তির্যক উচ্চতা 25 সেমি। এখন তাহলে শঙ্কুর ব্যাসার্ধ হবে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ সমান তাহলে ওএ স্কোয়ার সমান আমরা লিখতে পারি এবি স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার। তাহলে এবি সমান হচ্ছে 25, তাহলে 25 হোল স্কোয়ার, ওবি সমান হচ্ছে 20 হোল স্কোয়ার। তাহলে ওএ সমান √25 হোল স্কোয়ার মাইনাস 20 হোল স্কোয়ার সমান হচ্ছে 625 মাইনাস 400 √225 সমান হচ্ছে 15। তাহলে ওএ সমান 15, তাহলে ব্যাসার্ধ সমান 15। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 15 সেমি। অতএব শঙ্কুর আয়তন কি হবে তাহলে? সুতরাং শঙ্কুর আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর হচ্ছে 15, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ তো আছে 20 সেমি ইন্টু 20 ঘন সেমি। এখন বলছে শঙ্কুটি সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি। চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে এখানে ধরছি চোঙের ব্যাসার্ধ সমান 8 সেমি, অতএব উহার আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ বলতে এখানে 15 সেমি দেওয়া আছে ইন্টু 15 ঘন সেমি। তাহলে এখানে দেওয়া আছে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ দুটির আয়তন সমান। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 15 এটা সমানই হচ্ছে 1/3 পাই 15 স্কোয়ার ইন্টু 20। তাহলে এটা আমরা পাচ্ছি, তাহলে পাই পাই উঠে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার
ইকুয়াল টু 1/3, দুটো ওই পাশে 15 আছে, তাহলে একটা 15 রইল, ইন্টু 20, 3 5 15, তাহলে হচ্ছে 100। অতএব আর সমান √100 সমান 10 হচ্ছে। তাহলে সুতরাং চোঙের ব্যাসার্ধ, তাহলে চোঙের ব্যাসার্ধ সমান 10 সেমি, অতএব ব্যাস সমান 10 গুণিত 2 সেমি সমান 20 সেমি। 3 দাগে বলছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কত বৃদ্ধি পাবে হিসেব করে লিখি। তাহলে চোঙাকৃতি পাত্রের ব্যাস সমান 24 সেমি, অতএব ব্যাসার্ধ সমান 24/2 সেমি সমান হচ্ছে 12 সেমি। আবার যে ছোট শঙ্কু, ভূমির ব্যাস হচ্ছে 6 সেমি, অতএব ব্যাসার্ধ সমান 6/2 সেমি সমান হচ্ছে 3 সেমি, এবং শঙ্কুর উচ্চতা 4 সেমি দেওয়া আছে। তাহলে এখানে 60টি নিরেট শঙ্কু আছে। তাহলে 60টি নিরেট শঙ্কুর আয়তন সমান, তাহলে 60টি নিরেট শঙ্কুর আয়তন তাহলে 60টি নিরেট শঙ্কুর আয়তন সমানেই আমরা পাবো একটি শঙ্কুর আয়তন গুণিত 60। তাহলে একটি শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই, তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 4, তাহলে 60টি যেহেতু আছে ইন্টু 60 ঘন সেমি, তাহলে সমান আমরা পাচ্ছি, তাহলে পাই ইন্টু 9 ইন্টু 4 ইন্টু 20 ঘন সেমি। এটা পাচ্ছেন না। এখন বলছে ওই 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। এখানে ধরি শঙ্কুগুলি চোঙাকৃতি পাত্রে নিমজ্জিত করলে জলতল h সেমি বাড়ে। অতএব বর্ধিত জলের আয়তন সমান হচ্ছে পাই ইন্টু r²h। তাহলে চোঙাকৃতি পাত্রের ব্যাস হচ্ছে 24, ব্যাসার্ধ 12, তাহলে পাই ইন্টু 12² ইন্টু h ঘন সেমি। তাহলে শঙ্কুর আয়তন সমান বর্ধিত জলের আয়তন। তাহলে শর্তানুসারে তাহলে আমরা লিখতে পারি পাই ইন্টু 12² ইন্টু h ইকুয়াল টু পাই ইন্টু 9 ইন্টু 4 ইন্টু
20। তাহলে পাই পাই উঠে যাচ্ছে, তাহলে 12 × 12 × h equal to 9 × 4 × 20 or h equal to 9 × 4 × 20 by 12 × 12। তাহলে আমরা পাচ্ছি 4 × 3 = 12, তাহলে 3 × 3 = 9, और 3 × 4 = 12, 4 × 5 = 20। তাহলে জলতল 5 সেমি বাড়বে। অতএব জলের উচ্চতা 5 সেমি বাড়বে। তাহলে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত নির্ণয় করি। তাহলে আমি ধরছি শঙ্কু ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা সমান h একক। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান πr l বর্গ একক। আবার লম্ববৃত্তাকার চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2πrh বর্গ একক। তাহলে এখানে অনুপাত দেওয়া আছে 5:8। তাহলে শর্তানুসারে πrl by 2πrh equal to 5/8। এটা আমরা পাচ্ছি। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে আর আর কেটে যাচ্ছে, উপরে এল থাকছে, নিচে থাকছে 2h equal to 5/8 और এল সমান আমরা পাবো √h² প্লাস r², নিচে h আর এই দুইটা উপরে গুণ হয়ে যাচ্ছে 10/8। তাহলে উভয় দিকে যদি আমরা বর্গ করি, তাহলে h² প্লাস r² বাই h² ইকুয়াল টু 100/64। তাহলে উভয় পার্শ্বের বর্গ করে পাই, উভয় পার্শ্বের বর্গ নিয়ে। और 100h² इक्वल टू 64h² प्लस 64r²। তাহলে 100h² माइनस 64h² इक्वल टू 64r²। তাহলে এখানে 6 36 h² इक्वल टू 64r² और h²/r² समान 64/36 और
h/r সমান হচ্ছে 8/6, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, অতএব h/r = 4:3। তাহলে আমরা পাচ্ছি, তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত সমান 4:3। তাহলে উচ্চতা অনুপাত ব্যাসার্ধ সমান 4:3। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ 8 সেমি দেওয়া আছে, আর সেখান থেকে যে ছোটগুলি তৈরি হবে তার ব্যাস দেওয়া আছে 1 সেমি। তাহলে নিরেট গোলকের আয়তন সমান, তাহলে নিরেট গোলকের আয়তন তাহলে নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব অর্থাৎ 8 হোল কিউব ঘন সেমি। আবার ছোটগুলির আয়তন সমান ছোটগুলির আয়তন সমান 4/3 পাই, তাহলে এখানে ব্যাস হচ্ছে 1 সেমি, তাহলে ব্যাসার্ধ সমান হবে 1/2 সেমি। তাহলে 4/3 ইন্টু 4/3 পাই ইন্টু 1/2 হোল কিউব ঘন সেমি। তাহলে সুতরাং ছোটগুলির সংখ্যা হবে, সুতরাং ছোটগুলির সংখ্যা, তাহলে আমরা ভাগ করে পাব। তাহলে 4/3 পাই 8 কিউব বাই 4/3 পাই 1/2 কিউব, তাহলে আমরা পাচ্ছি পরে 8 কিউব, তলায় হচ্ছে 1/2 কিউব, তাহলে 8 ইন্টু 8 তলা হচ্ছে, তাহলে 8 হোল কিউব সমান 8 গুণিত 8 গুণিত 8, আর 1/2 হোল কিউব সমান হচ্ছে 1/8, তাহলে সমান হচ্ছে 8 গুণিত 8 গুণিত 8 গুণিত 8 সমান হচ্ছে 4096, এতগুলো হচ্ছে। অতএব গুলির সংখ্যা হচ্ছে 4096টি। একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? তাহলে লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন সমান, তাহলে লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন সমান, তাহলে পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই ইন্টু 32 হোল স্কয়ার ইন্টু 35 ঘন সেমি। আবার প্রত্যেকটি শঙ্কুর আয়তন সমান, প্রত্যেকটি শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার
উচ্চতা হচ্ছে 28 ইন্টু 28 ঘন সেমি। তাহলে বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। তাহলে সুতরাং শঙ্কুর সংখ্যা সমান আমরা কি পাবো? লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন ভাজিত শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর সংখ্যা সমান পায়ার স্কোয়ার এইচ, যেটা হচ্ছে পাই ইন্টু 32 হোল স্কোয়ার ইন্টু 35, তলায় হচ্ছে 1/3 পাই 8 স্কোয়ার ইন্টু 28t। তাহলে এখানে পাই পাই উঠে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি পরে 32 ইন্টু 32 ইন্টু 35, আর নিচে 1/3টা করে উঠে যাবে, তাহলে 8 গুণিত 8 গুণিত 28 গুণিত 3, এই সংখ্যা হচ্ছে। তাহলে 4 8 32, এটাও 4 8 32, তাহলে 4 7 28, 5 7 35 হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 4 ইন্টু 5 ইন্টু 3 সমান 60টি। তাহলে শঙ্কুর সংখ্যা হবে 60টি। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। তাহলে কাঠের ঘনকাকৃতি অংশের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.2 ডেসিমিটার কিংবা 42 সেন্টিমিটার। তাহলে যে শঙ্কু আমরা পাবো, তাহলে সুতরাং শঙ্কুর ব্যাস হবে, শঙ্কুর ব্যাস সমান ঘনকাকৃতি কাঠের বাহুর দৈর্ঘ্য সমানই হচ্ছে 42 সেমি। অতএব ব্যাসার্ধ সমান 42/2 সমান হচ্ছে 21 সেমি। তাহলে আবার উচ্চতা কত হবে? আবার উচ্চতা সমান, তাহলে আবার শঙ্কুর উচ্চতা সমান ঘনকাকৃতি কাঠের বাহুর দৈর্ঘ্য সমানই হচ্ছে 42 সেমি। তাহলে সুতরাং আমরা যে শঙ্কু পাচ্ছি সেই শঙ্কুর আয়তন হবে, সুতরাং শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার, তাহলে আমরা আর পাচ্ছি 21 ইন্টু এইচ পাচ্ছি 42 ঘন সেমি। তাহলে 1/3 ইন্টু 22 7 ইন্টু 21 গুণিত 21 গুণিত 42 ঘন সেমি। তাহলে 3 7 21 7 7 কেটে গেল। তাহলে এখানে আমরা কাটাকাটি করে পেলাম 22 গুণিত 21 গুণিত 42। তাহলে এটাকে যদি আমরা গুণ করি
গুণ করে পাব 19,404 ঘন সেমি। তাহলে সুতরাং শঙ্কুর আয়তন হবে 19,404 ঘন সেমি। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত হিসেব করে লিখি। তাহলে ধরি নিরেট গোলক আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান r একক। তাহলে গোলকের আয়তন কত হবে? তাহলে নিরেট গোলকের আয়তন সমান নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই r³ ঘন একক। আবার লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান পাই r² h ঘন একক। তাহলে চোঙের উচ্চতা সমান h ধরে নিতে হবে। চোঙের উচ্চতা সমান h একক। তাহলে আবার এখানে দেওয়া আছে গোলক ও লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান। অতএব আমরা লিখতে পারি পাই r² h ইকুয়াল টু 4/3 পাই r³। এটা আমরা লিখতে পাচ্ছি। তাহলে পাই পাই উঠে যাচ্ছে, তাহলে বাঁ দিকে রয়েছে তাহলে h আর ডান দিকে রয়েছে 4/3 r। এটা আমরা পাচ্ছি और h/r ইকুয়াল টু 4/3। তাহলে এখানে চাইছে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত কত। অতএব চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান, তাহলে এখানে h/r আছে, তাহলে r/h হবে, তাহলে 3:4। 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি নিরেট তামার আয়তঘনকার টুকরা গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে হিসেব করে লিখি। তাহলে নিরেট তামার আয়তঘনকার টুকরার দৈর্ঘ্য প্রস্থ পুরু দেওয়া আছে। তাহলে আয়তঘনকার, তাহলে তামার আয়তঘনকার টুকরোর ঘনফল সমান 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ঘন ডেসিমিটার। আবার ছোট গোলক যেগুলো আছে তার ব্যাস হচ্ছে 2.1 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ সমান 2.1/2 ডেসিমিটার সমান 21/4।
20 ডেসিমিটার, এটা আমরা পাচ্ছি। তাহলে বলছে কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে। তাহলে প্রত্যেকটি গোলকের আয়তন সমান, তাহলে 4/3 পাই আর কিউ, তাহলে 21/20 হোল কিউব ঘন ডেসিমিটার। প্রত্যেকটি গোলকের আয়তন 4/3 পাই 21 হোল কিউব হলে তাহলে গোলকের সংখ্যা হবে, সুতরাং গোলকের সংখ্যা সমান তাহলে আয়ত ঘনাকার তামার টুকরার ঘনফলকে গোলকের ঘনফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 বাই হচ্ছে 4/3 পাই 21/20 হোল কিউব টি। তাহলে সরল করলে আমরা পাচ্ছি 6.6 ইন্টু 4.2 1.4, তলায় হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/20 ইন্টু 21/20। তাহলে আমরা পাচ্ছি 6.6 ইন্টু 4.2 1.4, তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি 4/3টা 3/4 হয়ে যাবে, তাহলে 3/4 আর 22/7টা 7/22 হয়ে যাবে, 7/22 21/20 20/21 20/21 ইন্টু 20/21। তাহলে এইভাবে আমরা পাচ্ছি। এরপরে এগুলোকে যদি দশমিক তুলে দিই তাহলে এখানে 10 গুণিত 10 গুণিত 10 আমরা পাচ্ছি। তাহলে এরপর যদি কাটাকাটি করি তাহলে 22 3 হচ্ছে 66, এরপরে 3 7 21 7 7 কেটে যাচ্ছে, এরপরে আমরা পাচ্ছি 21 দুগুণে 42 21 দুগুণে 42, আবার পাচ্ছি তাহলে এখানে এই শূন্যগুলো কেটে যাচ্ছে, দুটো শূন্য কাটছে, একটা শূন্য থাকছে, আর না 3টা শূন্য আছে, তাহলে 3টা শূন্য কেটে গেল। এরপরে আমরা পাচ্ছি 3 7 21, তাহলে 7 দুগুণে 14, এটা পেলাম। আচ্ছা, এরপরে তাহলে থাকছে এইখানে আবার 4 রয়েছে, তাহলে 2 দুগুণে 4, এই 2 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 সমান হচ্ছে 8টি। তাহলে গোলকের সংখ্যা হচ্ছে 8টি। আবার বলছি প্রতিটি গোলকের আয়তন কত। আবার প্রতিটি গোলকের আয়তন
প্রতিটি গোলকের আয়তন তাহলে প্রতিটি গোলকের আয়তন সমান হবে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 বাই 8 ঘন ডেসিমিটার। তাহলে এটাকে যদি আমরা সরল করি সমান পাবো, এটা হচ্ছে 66 10, এটা হচ্ছে 42 10, 14 10 ইন্টু 1/8, এটা ঘন ডেসিমিটার। তাহলে এখানে আমরা পাচ্ছি, তাহলে 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 21 দুগুণে 42, 2 দুগুণে 4, তাহলে 33 দুগুণে 66। তাহলে উপরে পাচ্ছি আমরা 33 গুণিত 21 গুণিত 7, তলায় হচ্ছে 10 গুণিত 10 গুণিত 10 ঘন ডেসিমিটার। তাহলে এখানে আমরা পাচ্ছি, তাহলে 147 ইন্টু 33, 147 ইন্টু 33, 3 7 21, 3 14 42, তাহলে হচ্ছে 44। একইভাবে হচ্ছে 441, তাহলে 5 8, তাহলে 4851 বাই 1000 ঘন ডেসিমিটার সমান 4.851 ঘন ডেসিমিটার। তাহলে প্রত্যেকটি গোলকের আয়তন হবে 4.851 ঘন ডেসিমিটার।